আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মুখোমুখি যুদ্ধে টিকতে না পেরে উত্তর গাজার আল শুজাইয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে পা বাড়িয়ে গাজা সিটি থেকে গণহারে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলের সব চেষ্টা নস্যাৎ করে লড়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। সেনাদের প্রাণহানিও থেমে নেই। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে লেবানন থেকে আবার ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোলানে ইসরায়েলি সেনা অবস্থানে আঘাত হেনেছে তাদের এক ঝাঁক ড্রোন। সেখানেও ইসরায়েলি সেনাদের প্রাণ গেছে। উত্তর ইসরায়েলের বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া। হিজবুল্লাহর আধুনিক সমরাস্ত্র এবং নতুন কৌশলে ইসরায়েল পরাজিত হতে চলেছে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট। আল মায়াদিনের খবরে বলা হয়, যুদ্ধের ২৭৮তম দিনে অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তিমত্তা নিয়ে লড়াই করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। বুধবার বেশিরভাগ অভিযান পরিচালিত হয় গাজা সিটির তাল আল হাওয়া এবং আল শুজাইয়ায়। তবে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ় প্রতিরোধের মুখে এদিন ইসরায়েলি বাহিনী আল শুজাইয়াতে হামলার সমাপ্তি ঘোষণা করে। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, শুজাইয়ার দক্ষিণ পূর্বে পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া দখলদার বাহিনীর উপর ঝাঁকে ঝাঁকে মর্টার নিক্ষেপ করেছেন তারা। সেখানে তাদের স্নাইপার ইউনিটের হাতে এক দখলদার সেনা নিহত হন। ওই এলাকার একটি ভবনে অবস্থান নেওয়া ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর সঙ্গে তীব্র লড়াই করেছেন তাদের যোদ্ধারা। এতে নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। এদিন তারা ইসরায়েলি গাড়িগুলোকে লক্ষ্য করে কয়েকটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান এবং একেবারে কাছাকাছি অবস্থান থেকে সেনাদের বিরুদ্ধে লড়াই করেন। তাছাড়া ওই এলাকায় আগে থেকে পুঁতে রাখা আইইডির বিস্ফোরণে ৩টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস হয়। আল কুদসের মর্টার ইউনিট এদিন বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর বিরুদ্ধে মর্টার রাউন্ডের কয়েকটি ব্যারেজও নিক্ষেপ করে। হামাসের আল কাসম ব্রিগেডস জানিয়েছে, আল শুজাইয়ায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর বড় পরিসরে আকস্মিক হামলা করেন। এতে পদাতিক বাহিনীর কয়েকজন সেনা নিহত এবং আহত হন। প্রতিরোধ গোষ্ঠীর তরফে জানানো হয়, ঘটনাস্থলে ইসরায়েলি পদাতিক সেনারা আসার সঙ্গে সঙ্গে দুটি ক্লেমোর মাইনের বিস্ফোরণ ঘটান তারা। সেখানে নিহত এবং আহত সেনাদের সরিয়ে নিতে কয়েকটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে। একই এলাকায় কাসসামের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। ঘটনাস্থল থেকে ফিরে যোদ্ধারা জানিয়েছেন, বুধবার তাল আল হাওয়ায় শাওয়াজ পেনিটেট্রোর এবং আল ইয়াসিন আরপিজি ব্যবহার করে ৩টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হেনেছেন তারা। দক্ষিণ গাজার রাফা শহরের আল ব্রাসিল এলাকায়ও সেনাদের উপর আকস্মিক হামলা চালানো হয়। সেখানেও এন্টি পার্সোনেল আইইডির বিস্ফোরণে ইসরায়েলি কমব্যাট ইঞ্জিনিয়ারিং ফোর্সের কয়েকজন সেনা নিহত হন। আল কাসাম এবং আল কুদসের পাশাপাশি আল শুজাইয়ায় যুদ্ধ করেছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা ডিএলএফপি, আল মুজাহিদিন ব্রিগেডস এবং আল নাসের সালাহ আল দিন ব্রিগেডস। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন বা পিএফএলপির আবু আলী মুস্তফা ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটির শিল্প এলাকায় তাদের মর্টার হামলায় নিহত এবং আহত সেনাদের সরাতে একটি হেলিকপ্টার তৎপর ছিল। ফিলিস্তিনের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে হামলা অব্যাহত রেখেছে। বুধবার তারা জানিয়েছেন, অধিকৃত গোলানে ইসরায়েলের আর্টিলারি বাংকারগুলোতে বিপুল পরিমাণ গ্রাড রকেট নিক্ষেপ করেছেন তাদের যোদ্ধারা। আল মায়াদিন বলেছে, আয়রন ডোমকে ব্যর্থ করে পরিচালিত এই হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। বুধবার রাতে হিজবুল্লাহ জানায়, এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে আরও ৩টি উচ্চমাত্রার হামলা পরিচালিত হয়। শতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা কয়েকটি বাড়িতে বেশ কিছু প্রজেক্টাইল ছোড়েন তারা। গোলান মালভূমিতে ইসরায়েলের ২১০তম টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে পরিচালিত একটি আর্টিলারি রেজিমেন্টের হেডকোয়ার্টারে এক ঝাঁক ড্রোনের মাধ্যমে আঘাত করা হয়। এতে সেনা কর্মকর্তাদের অপারেশনাল ফ্যাসিলিটির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। লেবানন থেকে পাঠানো ড্রোনের আঘাতে গোলানে একটি কাস্টমস হাউসের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাছাড়া অধিকৃত কফর সুবা হিলসের আল রামথা এবং আল সুমাকা মিলিটারি সাইটেও আঘাত হানে হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলেছে, গত ৯ মাসে লেবানন থেকে ইসরায়েলে ৬,৮০০রও বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়। এতে ৭১০টিরও বেশি স্থানে অগ্নিকাণ্ড ঘটে এবং প্রায় ৪৫,০০০ একর জায়গায় আগুন ছড়িয়ে পড়ে।
হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সব ধরনের হামলার শক্তিশালী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ নিয়ামেহ নাসেরের স্মরণ সভায় বুধবার তিনি বলেছেন, কোনো ধরনের ভয় প্রতিরোধ যোদ্ধাদের বিচলিত করে না। ইসরায়েলের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত হিজবুল্লাহর চালানো হামলা এটি প্রমাণ করেছে। স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করা অব্যাহত রেখেছেন যোদ্ধারা। নাসরুল্লাহ বলেন, আমরা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর বিবৃতি শুনেছি। আমাদের বক্তব্য স্পষ্ট, যদি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যায় তবে লেবাননকে থামতে বলার দরকার হবে না। আমরা গালান্তকে বলছি, যদি ইসরায়েল লেবাননে হামলা করে আমরা আমাদের রক্ষা করব, কোনো ধরনের আগ্রাসনকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, লেবাননের যোদ্ধারা গাজায় শত্রুর মনোযোগে বিঘ্ন ঘটাতে পেরেছেন। যোদ্ধারা বুঝিয়ে দিয়েছেন, উত্তরে শান্তি চাইলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি বলেন, অব্যাহত চাপের কারণে বাধ্যতামূলক সামরিক পরিষেবার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। একই সঙ্গে অতি গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে তারা। ফলে ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হিজবুল্লাহর অস্ত্রাগারে বিপুল পরিমাণ গাইডেড ও আনগাইডেড রকেট, অ্যান্টি ট্যাঙ্ক আর্টিলারি, ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন রয়েছে। দৈনিকটি বলেছে, এই অস্ত্রভাণ্ডার এমন একটি জটিল ও বহুমুখী সংঘাতের ইঙ্গিত বহন করে যা ইসরায়েলের একেবারে গভীর পর্যন্ত প্রসারিত হতে পারে। হিজবুল্লাহর অস্ত্রাগার সম্পর্কে আমরা কি জানি না শিরোনামের এই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে, বিশ্লেষকদের অনুমান এই লেবানিজ প্রতিরোধ সংগঠনের কাছে 1,30,000 থেকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। গাজা যুদ্ধের আগে হামাসের কাছে যে পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়েছিল, এই পরিমাণ তার 4 গুণেরও বেশি। বিশ্লেষকদের বরাতে এই মার্কিন সংবাদ মাধ্যম বলেছে, হিজবুল্লাহর যোদ্ধা সংখ্যা 1 লাখেরও বেশি। গাজা যুদ্ধের আগে হামাসে যে সংখ্যক যোদ্ধা আছে বলে ধারণা করা হয়েছিল, এই সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। সংবাদ মাধ্যমটি বোঝাতে চেয়েছে, হামাসের যে যুদ্ধ সক্ষমতার কাছে ইসরায়েলি বাহিনী কুলিয়ে উঠতে পারছে না, সেখানে তার চেয়ে দ্বিগুণ থেকে 4 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে টিকতে পারবে না ইসরায়েল। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে কৌশল পাল্টেছে হিজবুল্লাহ। অনেক ক্ষেত্রে পুরনো পদ্ধতিতে ফিরে গেছেন তারা। কৌশলগত এমন পরিবর্তনের কারণ ব্যাখ্যায় সংগঠনের নেতারা বলেছেন, ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা। তারা জানান, শত্রুপক্ষের সর্বাধুনিক প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া। হিজবুল্লাহর গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছেন প্রতিরোধ যোদ্ধারা। তারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার এবং কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছেন। তাছাড়া তারা সাংকেতিক বার্তা এবং 25 বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন। এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকার পরও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে তেল আবিবের জন্য। বিভিন্ন ক্ষেত্রে এই পদ্ধতির অনুসরণ হিজবুল্লাহকে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাব দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। হামাস নেতাকে ধন্যবাদ জানিয়ে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জাতি এবং দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার ব্যাপারে ইসলামিক বিপ্লবের সুউচ্চ নীতিমালা ও লক্ষ্যকে ইরান তার মানবিক ও ইসলামী কর্তব্য বলে মনে করে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি জাতির সমস্ত লক্ষ্য অধিকার আদায় এবং পবিত্র আল কুদসের স্বাধীনতা অর্জিত না হয়, ততক্ষণ পর্যন্ত ইরান নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধকামী জাতি এবং নিপীড়িত ও শক্তিশালী গাজাবাসী যে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলেছে এবং চলমান যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে বীরত্বপূর্ণ সংগ্রাম করে যাচ্ছেন, তার ফলে ফিলিস্তিনি জাতির বিজয় অবশ্যম্ভাবী এবং এই যুদ্ধে তারা ঐশী মদত পাবে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি।
রয়টার্স জানিয়েছে ইসরায়েলে আবার ৫০০ পাউন্ড ওজনের বোমা পাঠানো শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে ২,০০০ পাউন্ড ওজনের বোমার চালান সরবরাহ আপাতত বন্ধ থাকছে। বুধবার নাম প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানান। বিশ্ব সম্প্রদায়ের চাওয়া উপেক্ষা করে ইসরায়েল রাফা শহরে স্থল অভিযান ঘোষণা করলে মে মাসে ২,০০০ পাউন্ড ও ৫০০ পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। ওই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ৫০০ পাউন্ড ওজনের বোমার চালান ছেড়ে দেওয়ার কথা ইসরায়েলকে জানানো হয়েছে। জুনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বোমা সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছিলেন। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় ইসরায়েল মার্কিন যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। এরপর বোমার সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসার খবর এলো। খবরে বলা হয় মে মাসে একটি চালান স্থগিত করা হলেও ইসরায়েলে অন্যান্য মার্কিন অস্ত্রের চালান অব্যাহত ছিল। গত মাসে রয়টার্স জানিয়েছিল গাজা যুদ্ধের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত ইসরায়েলকে যুক্তরাষ্ট্র কমপক্ষে ২,০০০ পাউন্ডের ১৪,০০০ বোমা, ৫০০ পাউন্ডের ৬,৫০০ বোমা, ৩,০০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ১,০০০ বাংকার বাস্টার বোমা, ২,৬০০টি ছোট ব্যাসের বোমা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে। আল জাজিরা জানিয়েছে উত্তর গাজায় প্রচণ্ড লড়াইয়ের মধ্যে গাজা সিটি থেকে লোকজনকে গণহারে মধ্য গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজা সিটি থেকে আশ্রয়ের সন্ধানে আসা কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি জানিয়েছেন সরে আসার সময় গুলি করে অনেককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন গাজা সিটির রাস্তায় অনেক লাশ পড়ে আছে এবং তাল আল হাওয়ায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলেছে উত্তর গাজায় বসবাস করে ৩ লাখের বেশি মানুষ। গণহারে সরে যাওয়ার নির্দেশে গাজা সিটিতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাছাড়া সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও স্কুলে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে চলমান যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ৭ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় বুধবার পর্যন্ত অন্তত ৩৮,২৯৫ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।